বাংলাদেশ সীমান্ত ঘেঁষা প্রতিটি গ্রামে বা রাস্তায় দেখা মিলছে কিছু অদ্ভুত ধরনের মানুষের, যাদের বেশভূষা ও আচার আচরণ স্বাভাবিক মানুষের চেয়ে ভিন্ন। কেউ কথা বলে না, কেউ আবার কথা যদি বলে 2-4-5 দিন 10 দিন পর কথা যদি বলে ইংরেজিতে কথা বলে। প্রতিনিয়তই সীমান্ত নীরবে ঘটে যাচ্ছে পরিচয়হীন মানুষদের অজানা এক গল্প। তবে আজ জানবো কোথা থেকে কিভাবে আসে এসব মানুষ, কেনই বা থামানো যাচ্ছে না তাদের আনাগোনা। কেউ আবার হিন্দি বলে, বাংলা কমই বলে, হিন্দি বেশি বলে। আর এই যে আপনার একটা যে বাইকের সাইজ যে পাগলটা যে আবার কথা বলে, আবার কি কয় ওগুলো ফার্সি ভাষাটা কি বুঝতে পারা যায় না, হিন্দি ভাষাটা বুঝে এইটা তো আবার বোঝাই যায় না কি বলেন আবার। ভারত বাংলাদেশ সীমান্তে নীরবে ঘটছে এক মানবিক সংকট। সীমান্ত পার হয়ে দেশে ঢুকছে মানসিক ভারসাম্যহীন ও পরিচয়হীন মানুষ, যাদের পরিচয় নিশ্চিত করা যেমন কঠিন, তেমনি ঘটনা নিয়ে তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কাও। পাগল আছে কারণ কি হয়তো গোয়েন্দা না, এখন ধরেন যে আসলে পাগল তারা আসে কিভাবে, তাদের কি বিএসএফ পাচার করে দেয় না, তারা রেলে চলে আসে। এই আমরা তো দেখি স্টেশনে অনেকে ঘুরে, কে আবার থাকে, কে আবার কোথায় চলে যায়। ভারত ও বাংলাদেশে রয়েছে দীর্ঘ সীমান্ত পথ। এই সীমান্ত পেরিয়ে প্রতিদিনই চলে মানুষের যাতায়াত, কখনো বৈধভাবে, কখনো অবৈধভাবে। কিন্তু আলোচনার বাইরে থেকে যায় এক ভিন্ন বাস্তবতা, সীমান্ত পার হয়ে আসা মানসিক ভারসাম্যহীন ও পরিচয়হীন মানুষদের গল্প। এরা ভারসাম্যহীন হয়ে পাগল হয়ে এরা বাড়ি থেকে হারিয়ে যায়। এদের মধ্যে আমি কাউকে এ পর্যন্ত পাই নাই, কারণ আমি তো 2-4-5 দিন রাখি। তারা যদি অন্য কিছু হতো তাহলে পরে আমার কাছে ওইভাবে থাকতো না। এখনো আমাদের রহনপুর রেল স্টেশনে 3-4 জন আছে ভারতীয় নাগরিক। আমরা প্রতিনিয়ত তাদেরকে চেষ্টা করি, জিজ্ঞাসা করি তাদের পরিবার খোঁজার জন্য, কিন্তু আসলে সবারই কথা তো বুঝতে পারি না, যার কারণে এটা সম্ভব হয় না। অনেকেই দেখেন যে হয়তো 2-3-4 দিন থাকলো, আবার দেখেন যে দীর্ঘদিন ধরে আছে। এই যে আমাদের এই যে আপনি যদি থাকেন, আপনি সন্ধ্যা অবধি পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু একটা খুব বয়স্ক করে উজান করে স্বাস্থ্য ভালো, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে আছে, হিন্দিতে কথা বলে। চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্ত ঘেঁষা এলাকায় প্রায় দেখা যায় এসব মানুষদের। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস, যাদের কথাবার্তায় রয়েছে ভাষাগত ভিন্নতা, আচরণে অস্বাভাবিকতা এবং নিজের পরিচয় সম্পর্কেও সম্পূর্ণ অনিশ্চিত তারা। তাদের গোসলের ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, খাবার ঠিক নাই। তবে এখানে যেসব পাগলগুলো না আছে, এখন অবধি পর্যন্ত প্রায় মোটামুটি 3 জন মতো আছে, দীর্ঘদিন ধরে আমাদের রংপুরে আছে। 2 জন আছে আপনার হিন্দিতে কথা বলে, একজন কথা বলতো না, এখন প্রায় মোটামুটি সীমিতভাবে একটা কথা বলছে। স্থানীয়দের অভিযোগ, এই মানুষগুলো হঠাৎ করে এসে পড়ে লোকালয় শহর কিংবা পাড়া মহল্লায়। উভয় দেশের সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে তারা দেশে প্রবেশ করছে তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তবে পার্শ্বে ভারত, আমাদের বাংলাদেশ সীমান্ত বাহিনী আছে, তাদের সীমান্ত বাহিনী আছে। আমাদের বাংলাদেশের কোন লোকজন ঢুকতে গেলে তাদেরকে গুলি করে মেরে ফেলে দেওয়া হয়। আর তাদের যখন বাংলাদেশে যখন পেটানো হয়, তখন কেউ পাগল বেঁচে আছে, কেউ মানে যে নিরহ মানুষের উচলে আছে, তখন কি তাদেরকে আর যেতে দেওয়া হয়। যদিও তারা যেতে চায়, তাদেরকে কিন্তু তাদের ভারতের যে প্রশাসন আছে তারা কিন্তু মেরে পিঠে আবার ঘুরিয়ে হাঁটিয়ে দেয়। তবে ওরা যেরকম দেশকে ভালোবাসে, দেশে কোনো মানুষকে যেতে দেয় না, কোনো পাগলকে স্থান দেয় না, তবে আমাদের বাংলাদেশ কেন আসবে? মানবিক কারণে অনেক ক্ষেত্রে এই পরিচয়হীন মানুষদের আশ্রয় দেয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তাদের ভাষ্য, সীমান্ত এলাকা হওয়ায় এমন কাউকে পাওয়া গেলে প্রথমে নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের পরিচয় শনাক্ত করা, এমনটি জানান স্থানীয় মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের পরিচালক আব্দুল গনি। তো এরকম আমরা যেহেতু দীর্ঘদিন ভারসাম্যহীন মানুষের সেবায় কাজ করছি, হঠাৎ দেখি যে কিছু ভারতীয় পাগল, যাদের মাথায় জট লেগে থাকে, উচ্ছৃঙ্খল আচরণ, তাদেরকে আমরা নিয়ে এসে অনেকগুলো সেবা দিয়েছি। প্রায় 45-50 জন আমরা ভারতীয় নাগরিককে সেবা দিয়েছি, এবং আমরা এ পর্যন্ত অনেক মানুষকে পরিবারে দিয়েছি। প্রায় 1022 জন মানুষকে আমরা বাংলাদেশ এবং ভারতে যারা পরিবার থেকে হারিয়ে বছর পর বছর, আমরা তো 2-4 দিন 2-4 মাস এগুলো তো আছেই, 2-4 বছর, 10-15 বছর, 20-30-40 বছর, এমনকি 55 বছর হারিয়ে থাকা মানুষও আমরা একজন পরিবারে পাঠাচ্ছি।
তবে অনুসন্ধানে জানা যায় অনেক ক্ষেত্রে এসব মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন, কখনো তারা মানব পাচার বা দালাল চক্রের শিকার হয়। বিশেষজ্ঞদের মতে এটি একটি মানবিক সংকটের পাশাপাশি দেশের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ বলে মনে করেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। পাগলের বেশধারী যদি কোনো অপরাধী হয় তবে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তার আইনের আওতায় আনা যেতে পারে। যদি তারা ইচ্ছাকৃতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে ধাক্কা দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অনুপ্রবেশ ঘটায়, সেটিও খুঁজে দেখতে হবে। এটি খুঁজে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে, কারণ তদন্ত ব্যতি রেখে, অনুসন্ধান ব্যতি রেখে কারো বিরুদ্ধে কোনো প্রকারের মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, পরিচয় নিশ্চিত হলে ভারত ও বাংলাদেশের প্রশাসনের সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে এসব মানুষদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। দেখেন, আমি আমার টেনিউরে একটাই পেয়েছি, আমি একটাকে হস্তান্তর করে দিয়েছি। এর আপনি যেগুলো বলছেন এগুলো আসলে আমি আমার জানা নেই। এদিকে মানসিক ভারসাম্যহীন মানুষদের সীমান্তে এভাবে ঠেলে দেয়া শুধু অমানবিক নয়, এটি সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকারের জন্য বড় হুমকি। এই নীরব সংকট দ্রুত গুরুত্ব দিয়ে দেখার দাবি অপরাধ বিশেষজ্ঞদের ও এলাকাবাসীর। আমার মনে হয় যে প্রশাসন যদি একটু সচেতনভাবে আমাদের সীমান্ত বাহিনী আছে সেটাকে যদি একটু ব্যারিকেড দিয়ে যদি দেখে, সতর্ক যদি হয়, সচেতন যদি হয়, তাহলে মনে হয় আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশ সরকার রাষ্ট্রের জন্য একটু উপকৃত হবে। কেউ বলে যে এজেন্ট, আবার কেউ বলে যে এটা ভারত থেকে আসে, হিন্দিতে কথা বলে, কেউ আমরা মনে করি গোয়েন্দা। এটা পুলিশ তদন্ত করে দেখা উচিত।